কোনো চিঠিও পান না চিঠি বস আমার কাছে আচ্ছা এখন আপনার সাথে কথা বলবো আরাফাতকে আরাফাত ছিল আচ্ছা কথা বলতাম একবারে ছোট ছেলে বোটানিক্যালে দেখলাম 18 বছর হয় না সেক্ষেত্রে আপনার কাছে একটু বলি যে 3 ভাই আপনাদের আক্তার ভাই হয়েছে তাই না আর হচ্ছে ওদিকে মুক্তার হোসেন আর হচ্ছে আলী হোসেন তো আপনাদের 3 ভাইকে আপনার শ্বশুর জমজমা লিখে দিয়েছেন তাই তো তো সেক্ষেত্রে যদি একটা বাটোয়ারা করে নিয়ে তারপর কার কোন জায়গাটা এরকম করে যদি আপনারা কাজ করতেন তাহলে তো মনে হয় আপনাদের মধ্যে যে একটা সুসম্পর্ক থাকার কথা ভাই ভাইয়ের মধ্যে দেখেন আজকে এক ভাই মারা যাবে আমরা কিন্তু আসবো না ওই আরেক ভাই লাশটা কিন্তু কাঁদে নিব তো তারপরে অনেক সময় হয়ে যায় কি জানেন যে দেখা যাচ্ছে একই মায়ের সন্তান তারা একত্রে মারা পর্যন্ত তাদেরকে মিল করতে পারে না তখন কী করে প্রতিবেশী লোক আগায় আসে তা আমাদেরকে সেভাবে প্রতিবেশী হিসেবে দেখবেন এবং আপনাদের মধ্যে সুন্দর একটা সুধা যাতে আমরা আপনাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে মানসিক দূরত্ব এটা কমিয়ে এনে কীভাবে একটা সামাজিকভাবে শেষ করা যায় এখানে মেম্বার সাহেব উপস্থিত আছেন চেয়ারম্যান ওনাকে কালকে রাত্রে ফোন দেওয়া মেম্বার সাহেব আমি জরুরি কাজে মিলে আসি তার সকালেও কথা হয়েছে এখন এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে জি বলেন প্রথম আমার শ্বশুরে আমি তাও যে 3 ভাই করে জায়গাটা মানে সমান সমান করে উত্তর দিয়ে দিচ্ছে দক্ষিণ দিয়ে দিচ্ছে আমি বিয়ার আগে দিয়ে দিচ্ছি বিয়ার পরে দিচ্ছে দেওয়ার পরে আমরা একটু এসে মানে এদিকে আমরা বিল্ডিং রয়েছি দেওয়ার পরে মানে তাকে 2 ভাইয়ের বলা হয়েছে যে তারা আবার সরকার এর পাশে বেড়ে এখন তারা 2 দোকানে রয়েছে পরে উড়ানোর পরে তারা তো হে থাকতেছে পরে এবার হেলা সেবা মানে আপনার জায়গা দিব এটা তারও বলছে বলার পরে কইছে যে আমরা লিখে জানা নিচ্ছি আমরা গাড়ি করছি যাওয়ার পরে বলে রাখছে হ্যাঁ করছে কি 2 বছর পরে এই জায়গার মাঝে যাইয়া যাহা দিতে আছে মানে গাছ লাগাই ধরছি তো আমি হ্যাঁ বাধা দিচ্ছি সবাই আমি কেউ জানি ছিলেই না নাম জায়গা আমার লগে বা আমি জায়গা নেই আমি যদি লগে নিবি তারা তো তুমি না আসলে তুমি ছুটোই এখন আমার তার সাথে নিব পরে হ্যাঁ কইতাছে বলে না মানে না জায়গায় নেই নিবই হ্যাঁ পরে যাহা দিছে তোমার মামা আসছিল ভাই আসছিল মানে তুমি আসছিল আপনি তরকারি দিতে হয় তো দেখ তোর আবার পরে নিচ্ছে মিলে দিলে খাইস পরে আমি মানছি যাহা গুছর দিছে দেওয়ার পরে অনেক থেকে এখানে এই ইয়ারা উড়াইলো মানে এটা উড়ার আগে হ্যাঁ এই জায়গা নিব হ্যাঁ বলতেছে জায়গা নিব পরে আমার স্বামী বললো কি যে তারা তো এত নিয়েছে আবার হ্যাঁ তারা নিতে না চায় তখন আমার ঘরে জায়গাটা দেরি মানে হ্যাঁ বলছে যে আমরা 57 ভিতরে দিব মানে আমার 24 দিচ্ছে 800 দিলে আমি 800 জায়গায় আমার স্বামী আমার ঘরে দিচ্ছে দেওয়ার পরে তারা করছে কি এবার আবার দোকান উঠাইব অনেক হ্যাঁ গিয়া আমি দোকানে বাধা দিচ্ছি আমি তো আমার জায়গাটা বাঁচলে দিল আমাদের বাচ্চা 300 টাকা খাই কম করছি 300 টাকা খাই তাদের বড় বাড়িটা আছে তারা করলো কি আসলে মেম্বার ছিল হ্যাঁ ছিল আর লোকজন ছিল হ্যাঁ জামাইয়ের জায়গাটা মাছ পেয়ে গেছে 57 কেজি ডাক্তার জায়গায় এখন আবার আমরা মারি হালাইছি তারপর কত মেম্বার দিয়ে গেল মানে এটা কি ওই জায়গাটা হচ্ছে মানে তার ভাইয়ের মেপে দিয়ে গেছে মানে দুটো না আমি বলে মেপে দিয়ে গেছে কি আচ্ছা আচ্ছা আমার সামনে পুরা দিয়ে গেছে ওই যে আচ্ছা পরে আমি মাটি খালামু মাটি খালামু খাই করতে যায় জানাইছে
না না না, এই যে বসানো একটা ছিল না, জি, জি, এসে এই বসানো। ছাড়ে আসছি। ছাড়ে হওয়ার পরে পরে দেখছে আমি দলিল পত্র দেখছে, তারপর দেখছে ওই ছেলেরে দিয়ে লেগছে, এবার কিছু করার নেই। পরে তারা গেছে যে তারা আবার অভিযোগ জানাইছে, আমার স্বামী ওরা জানাইছে, আমি যেন 80 টাকা করে 300 টাকা পাই, এটার ব্যাপারে আমি থানা অভিযোগ দিয়েছি। আমি বেতনে রাখে আর পরে তারা হ্যাঁ আর যায় নাই, আমরা আর কোনো কিছু করি বা আমরা এদের গ্রামের মধ্যে কারণে দিব তো জায়গায় নাই, হ্যাঁ কি টাকা নিব না দিব, মানে গ্রাম পঞ্চায়েত কারণে হ্যাঁ দিল বয়নি কারণে দেখে হ্যাঁ এই এখন মেম্বার সাহেব, হিরেন ভাই, এখন আপনি তো সব জানেন বিষয়টা। এখন যেহেতু আক্তার ভাই নেই, আপনার সাথে তো অত কথা বলাও ঠিক হবে না, তো সেক্ষেত্রে আমরা তো একটা সমাধানে আসতে হবে। এখন যখন আমরা একবারে আসছি, এটা মানে কীভাবে আপনারা ভালো মনে করেন, যেভাবে ভালোভাবে শেষ করা যায় সুন্দরভাবে উভয়ের মধ্যে, যাতে এই যেমন কথাটা বললেন যে আলী হোসেন ভাই নিজে ওই জায়গাটা মেপে দিয়ে গেছে, তাহলে সে যদি নিজে মেপে দিয়ে যায়, তাহলে তার ওয়াইফ কেন আমাদের কাছে অভিযোগ করবে? আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা মানবাধিকার সংস্থা থেকে এসেছি, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র। তো এখান থেকে আমাদের কোনো পক্ষ বিপক্ষ নয়, আপনি আমাদের কাছে অভিযোগ করতে পারেন, বাট আমাদের পক্ষে একটাই, সেটা হচ্ছে ন্যায়ের পক্ষে যে থাকবে তার পক্ষে আমরা। এখন আপনি যে কথা বলেছেন, এই কথার সত্যতা আমরা জাস্টিফাই করবো, করার পরে যে না যদি এটা করে, তাহলে আমরা তদন্ত প্রতিবেদন আমরা বলে দিই। ভাই মেম্বার সাহেব, বলেন তো এটা কীভাবে উভয়ের মধ্যে যাতে